হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের উপরে আলোচনা করব। বিশেষ করে আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন প্রতিটা পার্টের একটা করে উদাহরণ সহজে একটা করে ক্লাসিফিকেশন সহ আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওতে তাদের জন্য, বিশেষ করে যারা স্কুল সার্ভিস কমিশন বা টিচিং এলিজিবল মতো বা টিচার হওয়ার জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের বোটানি পোর্শনের ট্যাক্সোনমিক পার্ট থেকে এই ভিডিওটি করা হচ্ছে। তো চলো দেরি না করে আমরা শুরু করি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে পৃথিবীতে মোটামুটি 1.7 বিলিয়ন ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম রয়েছে। তার মধ্যে 0.5 বিলিয়ন হচ্ছে তোমার অ্যানিমাল প্ল্যান্ট, এবং মোটামুটি 1.2 বিলিয়ন হচ্ছে এটা আনুমানিক অ্যানিমাল। যদিও এতগুলো ডিফারেন্ট টাইপ অফ অর্গানিজম মাত্র কত 20% of the total লিভিং অর্গানিজম এখনো পর্যন্ত ডিসকভার হয়েছে। এখন 80% অর্গানিজম ডিসকভার হওয়া বাকি। তো এতগুলো যে অর্গানিজম, এই অর্গানিজমগুলোকে নির্দিষ্ট পর্যায়ে বা নির্দিষ্ট শ্রেণীবিন্যাসের মাধ্যমে তাদের মধ্যে যে সিমিলারিটি রয়েছে, তাদের ডিসিমিলারিটি রয়েছে, তার উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি গ্রুপে স্থাপন করা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সায়েন্টিফিক মেথড, এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার দ্বারা গ্রুপিং করা হচ্ছে অর্গানিজমদের ইনটু হায়ারার্চিক্যাল সিরিজ অফ গ্রুপস অর সাব গ্রুপস বেসড অন দ্য সিমিলারিটিস অর ডিফারেন্স অর ডিসিমিলারিটিস। তাহলে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে অ্যানিমালসগুলোকে অর্থাৎ অর্গানিজমগুলোকে একটা হায়ারার্চিক্যাল অর্ডার বলতে এই যে আমরা পড়েছিলাম কিংডম, ডিভিশন or phylum, class, order, family, genus and species। এই যে গ্রুপ, এই যে এই ট্যাক্সোনমিক হায়ারার্চিক্যাল ইউনিট হিসেবে আমরা অর্গানিজমগুলো সেপারেট করব। কিন্তু অর্গানিজমগুলোকে তার একবারে সেপারেট করা যায়নি। এটা তোমার ধীরে ধীরে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন সিস্টেমের মাধ্যমে বর্তমানে এই হায়ারার্চিক্যাল সিস্টেমে আমরা পৌঁছেছি। তো প্রথম যে ক্লাসিফিকেশন সিস্টেমটা কেমন ছিল, তারপরে কেমন হলো, তারপরে বর্তমানে কেমন আছে, সেই সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব। তাহলে আমাদের 3 ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম পাওয়া যায়। একটা হচ্ছে আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ফাইলোজেনেটিক। সবচেয়ে পুরনো যে ক্লাসিফিকেশন সিস্টেম সেটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে ডিটেল এক্সপ্লেনেশন হলো আর্টিফিশিয়াল বুঝতে পারছি কৃত্রিমভাবে যে শ্রেণীবিন্যাস করা হয়। অর্থাৎ এখানে বলা হয় যে খুব অল্প পরিমাণে চারিত্রিক বৈশিষ্ট্য, হয়তো দেখা গেল যে 5টা ফুলের গাছ রয়েছে, কোন ফুলে কটা পুংকেশর রয়েছে, পুংকেশরের নাম্বার উপর ভিত্তি করে তাদের গাছগুলোকে সেপারেট করে দেওয়া হলো। বা এখানে অ্যারিস্টটল যেমন বলছে যে সমস্ত লিভিং অর্গানিজমকে সে প্ল্যান্ট এবং অ্যানিমাল দুটো ভাগে ভাগ করে দিল। একটা উদ্ভিদ যারা মুভ করতে পারে না, একটা অ্যানিমাল যারা মুভ করতে পারে। ওদেরকে প্ল্যান্টকে ভাগ করে 3 ভাগে, হার্ব, শ্রাব এবং ট্রি 3 ভাগে ভাগ করে দিল। আবার অ্যানিমালসকে ভাগ করলো অ্যানিমিয়া এবং এনাইমিয়া। মানে অ্যানিমিয়া হচ্ছে যেখানে উইদাউট আরবিসি, যেখানে আলোহিত রক্তকণিকা থাকে না। আর এনাইমিয়া মানে যেখানে আরবিসি থাকছে। তো জাস্ট কত সিম্পল একটা সিস্টেম অফ ক্লাসিফিকেশন অ্যারিস্টটল করলো। কিন্তু এটা হচ্ছে প্রথম ক্লাসিফিকেশন সিস্টেম যে সময় কোনো শ্রেণীবিন্যাস আসেনি বলে তারা প্রথমে খুব অল্প পরিমাণে কয়েকটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে কি ক্যারেক্টার নিত। যেমন ধরুন এখানে ভেজিটেবল ক্যারেক্টারের মধ্যে হচ্ছে হ্যাবিট নিত, নাম্বার নিত, শেপ, কালার অফ লিফ, সেক্সুয়াল ক্যারেক্টারের মধ্যে স্ট্রাকচার অফ অ্যান্ড্রোসিয়াম ইত্যাদি নিয়ে তারা ক্লাসিফিকেশন সিস্টেম করতো বা
জীবকে বা উদ্ভিদ ও প্রাণীকে তার নির্দিষ্ট শ্রেণীবিন্যাসে আলাদা করে দিত। যেমন থিওফ্রাস্টাসকে দেখো আর্টিফিশিয়াল সিস্টেমে, থিওফ্রাস্টাসকে বলা হয় ফাদার অফ বোটানি। থিওফ্রাস্টাসকে বলা হয় ফাদার অফ বোটানি। সে কি করলো, ডিভাইড প্ল্যান্টস ইন্টু 4 ক্যাটাগরি। একটা হার্ব করলো, আন্ডার শ্রাবস, ট্রিজ। হার্ব কোনগুলো, যেগুলো হচ্ছে লতিয়ে বেড়ায়। আন্ডার শ্রাবস যেগুলো হালকা উপর উঠছে কিন্তু সম্পূর্ণ কোনো একটা আশ্রয়ের মাধ্যমে উপরে উঠতে পারছে, নিজে থেকে উঠতে পারছে না। শ্রাবসকে যাদের কাঠ তৈরি হচ্ছে না কিন্তু তারা কাণ্ড শক্ত। ট্রিজ কারা, যারা হচ্ছে তোমার কাণ্ডটা হার্ড। এবার ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস, এগুলোকে কোয়েশ্চেন হয়। Inquiry into plants, also known as Historia Plantarum, and Cause of Plants is two writing works. তার কি এখানে থিওফ্রাস্টাসের দুটো বই ছিল, একটা হিস্টোরিয়া প্ল্যান্টেরাম বা ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস এবং কজেস অফ প্ল্যান্টস। এই দুটো বই সে কি করেছিল, 500টা বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে কি করেছিল, তাদের নামকরণ করেছিল। এরপর দেখো ক্যারোলাস লিনিয়াস, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন যারা দিয়েছিল, কৃত্রিমভাবে শ্রেণীবিন্যাস যারা, তাদের মধ্যে এই নামগুলো পাচ্ছ তুমি। তো ক্যারোলাস লিনিয়াস কি করেছিল, তাকে বলে ফাদার অফ ট্যাক্সোনমি। পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। যে বাইনোমিয়াল নোমেনক্লেচার কি করেছিল, বাইনোমিয়াল নোমেনক্লেচার দিয়েছিল। নোমেনক্লেচার দ্বিপদ নামকরণ সম্পর্কে তথ্য দিয়েছিল। তো এই বাইনোমিয়াল, এখানে ক্যারোলাস লিনিয়াস কি করেছিল, সে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ সেক্সুয়াল ক্যারেক্টার্স লাইক অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার এবং নাম্বার অফ স্টেমেন। তাহলে ক্যারোলাস লিনিয়াস তার যে শ্রেণীবিন্যাস পদ্ধতি, সেখানে শুরু করেছিল সে যে ফুলের মধ্যে কটা করে স্টেমেন রয়েছে, অর্থাৎ পুংকেশর রয়েছে, তার উপর ভিত্তি করে সে ক্লাসিফিকেশন করেছিল এবং সে সমস্ত প্ল্যান্টকে 24টা ক্লাসে ভাগ করেছিল। তার মধ্যে 23টা ছিল কি, ফেনোরাগ্যামস অর্থাৎ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ফেনোরাগ্যাম মানে হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এবং একটা ছিল কি, ক্রিপ্টোগ্যামস, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। একটা ক্লাস করেছিল ক্রিপ্টোগ্যামস বা নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেমন অ্যালগিতে হয় না, ব্রায়োফাইটে ফুল হয় না, টেডোফাইটে ফুল হয় না, ক্রিপ্টোগ্যামস। এবং বাকি 23টা করেছিল ফ্লাওয়ারিং, যেখানে তোমার ফুল হয়, যেমন জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো এই পদ্ধতিটার সুবিধা কি ছিল, এটা কনভেনিয়েন্ট এবং আইডেন্টিফিকেশন অ্যান্ড কুইক করে। এটা কি কোনো একটা জিনিসকে খুব তাড়াতাড়ি ক্লাসিফিকেশন করা ছিল, কিন্তু এটার মাধ্যমে অ্যাকুরেটলি একটা জীবকে অন্য জীব থেকে সেপারেট করা যাচ্ছিল না। কেন, কারণ এখানে খুব কম ক্যারেক্টার ছিল। একটা গাছের শুধুমাত্র তো পুংকেশর নাম্বার থেকে ভাগ করলে হবে না, তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার রয়েছে, মরফোলজিক্যাল স্ট্রাকচার রয়েছে, সাইটোলজিক্যাল, জেনেটিক্যাল, মলিকুলার, বায়োকেমিক্যাল ইত্যাদি অনেক ক্যারেক্টার্স রয়েছে, যেগুলো এখানে আলোচনা করা হতো না। যে কোনো একটা বা দুটো ক্যারেক্টার নিয়েই আলোচনা করা হতো। এটা হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এর অ্যাডভান্টেজ হচ্ছে খুব তাড়াতাড়ি ক্লাসিফিকেশন করা যেত। চলো আমরা ক্যারোলাস লিনিয়াস সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা এখানে সম্পূর্ণভাবে দেখব। তো লিনিয়াস ক্লাসিফিকেশন কি করেছিল, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম একটা, সে তোমার সমস্ত প্ল্যান্টকে ভাগ করেছিল নাম্বার অফ স্টেমেন। কতগুলো ভাগে দেখো, নাম্বার অফ স্টেমেন অর্থাৎ একটা ফুলে কতগুলো পুংকেশর থাকছে তার ভিত্তিতে। যেমন মোনান্ড্রিয়া, মোনান্ড্রিয়া মানে হচ্ছে যখন একটা ফুলে একটাই পুংকেশর চক্র থাকবে তখন সেটাকে বলা হয় মোনান্ড্রিয়া। যেমন ক্যানা, স্যালিকর্নিয়া, এগুলো হচ্ছে মোনান্ড্রিয়া। ডায়ান্ড্রিয়া যখন হচ্ছে কি দুটো স্টেমেন্স থাকবে তখন সেটাকে আমরা ডায়ান্ড্রিয়া বলছি, যেমন ওলিয়া, ভেরোনিকা এসব গাছ দেখতে পাওয়া যায়। ট্রায়ান্ড্রিয়া যখন 3টি স্টেমেন থাকবে তখন ট্রায়ান্ড্রিয়া বলছে। ভ্যারিয়াস গ্রাসেস, বিভিন্ন ধরনের ঘাস সেখানে পাওয়া যায়। আবার কি করলে সে সাইজ অফ স্টেমেন, স্টেমেনের সাইজ, কোনটা স্টেমেনের সাইজ ছোট, কোনটা পুংকের সাইজ বড়, এর উপর ভিত্তি করে প্ল্যান্টকে ভাগ করে দিল। আবার কেউ কোহেশন অফ ফিলামেন্ট, কোহেশন মানে হচ্ছে যুক্ত হওয়া, কোহেশন কথা হচ্ছে ফিউজড হয়ে যাওয়া, যুক্ত হয়ে যাওয়া। দিস ইনভলভ দ্য ফিউশন অফ ফিলামেন্টস বান্ডল উইথ ক্লাসিফিকেশন মোনাডেলফিয়া এবং ডায়াডেলফিয়া। তো মোনাডেলফিয়া দেখো, মোনাডেলফিয়া এখানে দেখো এই আমাদের জবার ক্ষেত্রে দেখতে পাবে যেখানে পুংকেশরগুলো দেখো একটা স্টিকের মধ্যে কি হচ্ছে সবগুলো অ্যাটাচ হয়ে আছে, একটাই বাঞ্চের মধ্যে রয়েছে, সেটাকে বলা হয় মোনাডেলফিয়া। তারপরে ডায়াডেলফিয়া মানে দুটো বাঞ্চে রয়েছে, যেমন এখানে দেখো এটা পি বা পাইসাম স্যাটাইভাম, মটরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কি যেখানে এটা একটা বাঞ্চ রয়েছে
আর এটা একটা হালকা আলাদা রয়েছে বলে এখানে এখানে থাকে 9টা ব্রাঞ্চ আর ওখান থেকে একটা 9+1 অ্যারেঞ্জমেন্টে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে সিঙ্গেল অ্যারেঞ্জমেন্টে থাকে। জাস্ট সিম্পল ক্যারেক্টার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করেছিল। কোয়েশ্চেন অফ অ্যান্থার, এই যে আমাদের অ্যান্থার মানে কি, এই যে ফিলামেন্ট মানে পুংকেশর চক্র কি থাকে, এটাকে অ্যান্থার বা পরাগ থাকে এবং এখানে তোমার ফিলামেন্ট চলে যায়। তো এই যে অ্যান্থায় যুক্ত বা বিযুক্তির উপর ভিত্তি করেছে পার্থক্য করেছিল কি, যেমন সিনজেনেসিস, দেখা সিনজেনেসিস যেখানে ফিলামেন্টগুলো ফ্রি অবস্থায় রয়েছে কিন্তু অ্যান্থারগুলো ফিউজড হয়ে গেছে, এটা হচ্ছে সিনজেনেসিস। কোথায় পাওয়া যায়? এটা মেনলি সানফ্লাওয়ারের ক্ষেত্রে পাওয়া যায়। আবার ডিস্ট্রিবিউশন অফ সেক্স, যেমন মনোসিয়া এবং ডায়োসিয়া। মনোসিয়া মানে হচ্ছে যখন একটা গাছের মধ্যে বোথ সেক্স প্রেজেন্ট থাকবে, মেল এবং ফিমেল দুটো সেক্সই প্রেজেন্ট থাকবে, তখন সেটাকে আমরা বলছি মনোসিয়াস। ডায়োসিয়াস মানে হচ্ছে যখন দুটো আলাদা গাছের মধ্যে সেক্স প্রেজেন্ট থাকবে, তখন সেটাকে ডায়োসিয়াস প্ল্যান্ট বলা হয়ে থাকে। যেমন প্যাপায়া, মেল এবং ফিমেল আলাদা হয়। কিউকারবিটা মেল ফিমেল একটি প্ল্যান্টের মধ্যে থাকে, এটা মনোসিয়াস প্ল্যান্ট। তার প্ল্যান্টসে ফ্লাওয়ার আছে কি ফ্লাওয়ার নেই তার উপর ভিত্তি করে আবার সে ক্লাসিফিকেশন করেছিল। তো এই সমস্ত ছোট ছোট স্ট্রাকচার মানে এর উপর ভিত্তি করে মানে ক্যারেক্টার উপর ভিত্তি করে যখন ক্লাসিফিকেশন হতো তখন সেটাকে আমরা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলতাম। এরপর চলে আসছে আমরা এখানে যেহেতু বেশি ক্যারেক্টার না থাকার জন্য এই ক্লাসিফিকেশন সিস্টেমটা প্রথম থেকে চললেও এখন কিন্তু আর অ্যাকসেপ্টেবল হয় না। তারপর যে চলেছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য বর্তমানে ক্লাসিফিকেশন সিস্টেম, যেখানে আমরা কি করছি একটা উদ্ভিদের সব রকম ক্যারেক্টারকে নিয়ে আমরা ক্লাসিফিকেশন করছি। এ ওয়াইড রেঞ্জ অফ ক্যারেক্টার্স, ওখানে যেমন একটা বা দুটো ক্যারেক্টার, এখানে অনেকগুলো ক্যারেক্টার, যেমন মরফোলজিকে নেওয়া হচ্ছে, অ্যানাটমিকে নেওয়া হচ্ছে, ডেভেলপমেন্টাল ফিচার্সকে নেওয়া হচ্ছে, এবং আমরা প্লে টু ইভলিউশনারি রিলেশনশিপ এবং একটা জীবের সঙ্গে অন্য জীবের কি সম্পর্ক রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু ক্লাসিফিকেশন করা হচ্ছে। তাহলে এখানে তো সাইটোলজি নেওয়া হবে, সাইটোলজি, মরফোলজি, ফিজিওলজি, অ্যানাটমি, তারপর জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি ইত্যাদির মাধ্যমে আমরা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্সকে নিয়ে এখানে ক্লাসিফিকেশন সিস্টেম করা হয়ে থাকে। এবং এটা সবচেয়ে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল ক্লাসিফিকেশন সিস্টেম, যেখানে এবার উদাহরণ হচ্ছে বেন্থাম অ্যান্ড হুকার তার জেনারেল প্ল্যান্টাম বইয়ে প্রথমে এই ক্লাসিফিকেশন সিস্টেমটা ডিসক্রাইব করেছিল, যেখানে এটা এই ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে বেন্থাম অ্যান্ড হুকার প্ল্যান্ট কিংডমকে ভাগ করেছিল ক্রিপ্টোগ্যামিয়া এবং ফেনোরোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া মানে যেখানে ফ্লাওয়ার তৈরি হচ্ছে না, ফেনোরোগ্যামিয়া মানে যেখানে ফ্লাওয়ার তৈরি হচ্ছে। আর ফেনোরোগ্যামিয়াকে আবার তিনটে ভাগে ভাগ করেছিল, একটা ডাইকটিলিডন, জিমনোস্পার্মি এবং মনোকটিলিডন। ডাইকটিলিডন মানে যেখানে দুটো বীজপত্র থাকবে বীজের মধ্যে, জিমনোস্পার্মের সিড নট এনক্লোজড ইন ফ্রুটস, অর্থাৎ বীজগুলো ফলের মধ্যে আবদ্ধ থাকবে, নগ্ন থাকবে, ওই জন্য জিমনোস্পার্ম। মনোকটিলিডন মানে একটাই মাত্র বীজপত্র থাকবে। এবার তোমার ডাইকটিলিডনকে আবার ভাগ করেছিল কি পলিপেটালি, মানে যখন অনেকগুলো পেটালস ফ্রি অবস্থায় থাকবে, অনেকগুলো তোমার দলমণ্ডল যখন ফ্রি অবস্থায় তখন পলিপেটালি বলা হয়। গ্যামাপেটালি মানে যখন দলমণ্ডলগুলো পরস্পর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে তখন সেটা গ্যামাপেটালি। এবং মোনোক্লামাইটি মানে হচ্ছে এখানে তোমার একটাই হয় সেপালস থাকবে বা বৃত্ত থাকবে বা হয়তো দলমণ্ডল থাকবে, কিন্তু দুটো একসঙ্গে থাকবে না, সেটা হচ্ছে বা নাও থাকতে পারে, সেটা হচ্ছে মোনোক্লামাইটির মধ্যে পড়ছে। এবার ওদেরকে বিভিন্ন সিরিজে ভাগ করা হয়েছে। তো এই ক্লাসিফিকেশন সিস্টেমের সুবিধাগুলো কি দেখো, it is practically important as most of the herbaria of the world based on this system of classification. এই যে হারবেরিয়াম, ধরেন আমাদের শিবপুর বটানিক্যাল গার্ডেনে যে 2 লক্ষ হারবেরিয়াম রয়েছে সেটা সম্পূর্ণরূপে এই বেন্থাম অ্যান্ড হুকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন উপরে সাজানো রয়েছে, মানে এই ক্লাসিফিকেশন সিস্টেমের উপরে সাজানো হয়েছে।
They placed Ranellis in the beginning of the classification that is phylogenetically true. মানে সবচেয়ে প্রথম বা সবচেয়ে প্রিমিটিভ ক্যারেক্টার র্যানেলিস যে গোত্রে রয়েছে প্লেস করেছে সেটা হচ্ছে phylogenetically ট্রু, মানে এরা হচ্ছে সমস্ত উদ্ভিদের একবারে স্টার্ট শুরু হয়েছিল এখান থেকে, র্যানেলিস গোত্র থেকে। They placed monocot after dicot. They placed monocot after dicot which is similar to phylogenetic system. মানে phylogenetic শব্দের অর্থ হচ্ছে জাতি জনিগতভাবে, অর্থাৎ কোন জীব থেকে কোন জীবরা এসছে, কোন উদ্ভিদ থেকে কারা এসছে, তা কাদের অ্যানসেস্টর পূর্বপুরুষ কারা, এটা হচ্ছে phylogenetic system of classification। তো এই phylogenetic system of classification এর মানে মত হিসেবে এই যে মনোকটকে পরে অবস্থান করছে, এখানে মনোকটটা ডাইকটের পরে অবস্থান করেছে, এটা ট্রু। আবার র্যানেলিস হচ্ছে সবচেয়ে প্রথমে অবস্থান করেছে, এটাও ট্রু। কিন্তু এই সিস্টেমে কিছু লিমিটেশন রয়েছে, যার জন্য সিস্টেমটা তোমার সেটা অন্যান্য সিস্টেম চালু হয়েছে। জিমনোস্পার্মের প্লেসমেন্ট দেখো, জিমনোস্পার্ম ডাইকোটিলিডন বা মনোকটিলিডন এরা হচ্ছে আমরা এখন বর্তমানে জানি অ্যাঞ্জিওস্পার্মের ভাগ, এবং অ্যাঞ্জিওস্পার্মের আগে এসছে জিমনোস্পার্ম। সুতরাং ডাইকোটিলিডনের আগে জিমনোস্পার্ম বসলে সেটা ভালো হতো, কিন্তু এখানে ডাইকট আর মনোকটের মধ্যে জিমনোস্পার্ম চলে এসছে। পলিপেটালি এবং গ্যামাপেটালি কনফিউশন। দ্য ক্লাসিফিকেশন অফ ফ্যামিলিজ উইথ মিক্সড পেটাল কন্ডিশন ক্রিয়েট ইনকনসিস্টেন্সিস, অর্থাৎ পলিপেটালি এবং গ্যামাপেটালি এই দুটো নিয়েও কিন্তু একটা কনফিউশন রয়েছে। মোনোক্লামাইডি ক্লাসিফিকেশন। The separate classification of monoclamidy does not reflect the evolution relationship and closely to families. তাহলে monoclamidy যেটা রয়েছে সেটা ইভলিউশনারি রিলেশনশিপকে মেনটেন করছে এখানে এই ফ্যামিলির মধ্যে। অর্কিডেসি প্লেসমেন্ট including orchidaceae in the starting series of monocot does not align with the recent evolutionary trends, কারণ অর্কিডেসিরা হচ্ছে অনেকটা ডেভেলপড অর্থাৎ উন্নত ফ্যামিলি, কিন্তু এদেরকে প্রথমে বসানো হয়েছে, প্রিমিটিভ প্র্যাকটিসে বসানো হয়েছে, মনোকটিলিডনের মধ্যে সেটা অ্যাকসেপ্টেবল নয়। এরপরে যখন এই ডিসঅ্যাডভান্টেজগুলো দূর করার জন্য আবার একটা নতুন সিস্টেম অফ ক্লাসিফিকেশন আসলো, সেটা হচ্ছে তোমার ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। ফাইলোজেনেটিক মানে ক্ল্যাডিস্টিক্স বা ক্ল্যাডোগ্রাম, বা যেটাকে আমরা বলছি কি ফ্যামিলি ট্রি। ধরে নাও evolutionary history of the organism is called phylogeny, অর্থাৎ ইভলিউশন মানে কি একটা সরল জীব থেকে জটিল জীব এসেছে। ধরুন এই ছকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এখান থেকে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে প্রোক্যারিওটস, ধরুন প্রোক্যারিওটস ভাগ হয়েছে, আর একটা হচ্ছে ইউক্যারিওটস। এবার ইউক্যারিওটস এর মধ্যে আমরা পড়ছি একটা ইনভার্টিব্রাটা, একটা ভার্টিব্রাটা। তো এখানে আমরা ভার্টিব্রাটা শুরু করছি, এখানে যতগুলো অর্গানিজম দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভার্টিব্রাটা, কিন্তু এই ভার্টিব্রাটার মধ্যে সবচেয়ে প্রথম কারা এসেছিল, প্রথম এসেছিল ফিশরা, সবচেয়ে লাস্ট কারা এসছে প্রাইমেটস বা ম্যামালসরা। ওকে, তো এই ফিশ এবং ম্যামালস এদের মধ্যে রিলেশনটা সবচেয়ে কম, যদিও এই রোডেন্ট এবং শিম্পাঞ্জির মধ্যে রিলেশনটা বা তাদের মধ্যে অ্যানসেস্ট্রাল বিহেভিয়ারটা, কারণ কি তারা কমন একটা অ্যানসেস্টার থেকে এসছে, তারা একটা কমন অ্যানসেস্টার থেকে রোডেন্ট এবং প্রাইমেটস এসছে। কিন্তু এই প্রাইমেটস থেকে এই ফিশের ডিস্টেন্স, প্রাইমেটস থেকে অ্যাম্ফিবিয়ানের ডিস্টেন্সটা অনেকটাই বেশি। তাহলে ফিশের থেকে প্রাইমেটসের যা রিলেশনশিপ, অ্যাম্ফিবিয়ান আরও কাছের, রেপটাইলিয়া আরও কাছের, বার্ডস আরও কাছের, রোডেন্ট আরও কাছের। তাহলে কি বলছে যে এরা সবাই স্তন্যপায়ী হলেও সবচেয়ে সরল জীব থেকে জটিল জীব এসছে, সবচেয়ে সরল ফিশ থেকে জটিল ফিশ এসছে, তার মধ্যে এতগুলো স্টেজ চলে এসছে, এবং এটাকে বলা হয় ফ্যামিলি ট্রি বা ক্লাডোগ্রাম। যেমন দেখো না, রেপটাইলিয়া এবং বার্ডস এদের মধ্যে একটা কমন অ্যানসেস্টার রয়েছে, ক্লিয়ার? তারপর হচ্ছে ইভলিউশন হিস্ট্রি অফ দ্য অর্গানিজম ইজ কল্ড ফাইলোজেনি, মানে কিভাবে তোমার আগের পুরো প্রিমিটিভ অর্গানিজম থেকে নতুন অর্গানিজমরা এসছে, ডেভেলপ হয়েছে, তাদের মধ্যে রিলেশন কতটা, তাদের মধ্যে মানে ইভলিউশনের ট্রেন্ডস রিলেশন কতটা, সেটাকে বলা হচ্ছে ফাইলোজেনি। দিস সিস্টেম বেসড অন ফাইলোজেনেটিক রিলেশনশিপ, জাতি জনিগত সম্পর্ক দ্বারা নির্ধারণ করা হয়। ফাইলোজেনেটিক সিস্টেম আর অলসো কল্ড ক্ল্যাডিস্টিক্স। ক্ল্যাডিস্টিক কাকে বলছে দেখো,
systematic classification based on evolutionary relationship of organisms in order of their assumed divergence from ancestral forms. মানে ধরুন এখানে রয়েছে ভার্টিব্রেটাস এন্ড কমন অ্যানসেস্টর, এই অ্যানসেস্টর থেকে মাছ এসছে, অ্যাম্ফিবিয়া, রেপ্টালিয়া, বার্ড, রোডেন্ট, প্রাইমেট সবাই এসছে এই ভার্টিব্রেটা থেকে। কিন্তু এই ভার্টিব্রেটা থেকে আবার ধরুন এখানে বার্ডস এবং রোডেন্ট দুটো কি হচ্ছে পাশাপাশি অবস্থান করলেও বার্ডসটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? রেপ্টালিয়ার সঙ্গে। কেন? বার্ডসের মধ্যে একটা কমন অ্যানসেস্টর রয়েছে, বার্ডস রেপ্টালিয়ার মধ্যে কমন অ্যানসেস্টর রয়েছে, সেই এই অ্যামনিওটিক এই অ্যানসেস্টরটা বাদ দিও। তো রেপ্টালিয়া এবং বার্ড এরা পরস্পর বেশি ক্লোজ রোডেন্টের তুলনায়। অ্যান্ড গ্রাফিক রিপ্রেজেন্টেশন ইভলিউশনারি রিলেশনশিপ ইজ কল্ড ক্ল্যাডোগ্রাম। তাহলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হচ্ছে, এটাকে আমরা বলছি ক্ল্যাডোগ্রাম। ক্ল্যাডোগ্রাম এইভাবে পড়াশোনা করাটাকে, ইভলিউশনারি রিলেশনশিপ বের করাকে আরো বলছি ক্ল্যাডিস্টিক্স। এর এক্সাম্পল কি? কারা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিল? এক নম্বর হচ্ছে এংলার অ্যান্ড প্রান্তেল সিস্টেম অফ ক্লাসিফিকেশন সে দিয়েছিল। তারপর হচ্ছে হাচিনসন দিয়েছিল, টিপ্পো, থাকতাজান, রবার্ট হুইটেকার, রবার্ট থ্রন্স এবং ক্রনকুইস্ট। ওসওয়াল্ড টিপ্পো Oswald Tippo proposed biggest phylogenetic system of classification of the plant kingdom. It is most accepted for book study. Oswald Tippo advantage কি? এখানে সমস্ত ধরনের ক্যারেক্টার মানে মরফোলজি, ফিজিওলজি, অ্যানাটমি, জেনেটিক্স, সাইটোলজি, এমব্রায়োলজি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স এবং সঙ্গে সঙ্গে এদের মধ্যে জেনেটিক্যাল রিলেশনশিপ, যেমন ধরুন একটা ইঁদুর এবং একটা মানুষ, এদের মধ্যে 92% সিমিলারিটি রয়েছে, জেনেটিক্যাল সিমিলারিটি রয়েছে। আবার ধরে নাও একটা শিম্পাঞ্জি একটা মানুষের মধ্যে 98% জেনেটিক্যাল সিমিলারিটি রয়েছে। তো এই জেনেটিক্সের সিকোয়েন্স দেখে বা নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করলে কার কাছ থেকে কে এসছে, সেটাই হচ্ছে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। The advantage হচ্ছে কি? Provide the most accurate and comprehensive understanding relationship among organism। তাহলে এটা আমাদেরকে বিভিন্ন জীবের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা বুঝতে সবচেয়ে সাহায্য করে। তবে এর ডিসঅ্যাডভান্টেজ কি? যে এই সিস্টেম অফ ক্লাসিফিকেশনে তৈরি করা খুব কঠিন, কারণ এর জন্য অনেক নলেজ এবং অনেক ডেটা কালেক্ট করতে হয়। এই জন্য এটা খুব বেশি কমপ্লেক্স টু কনস্ট্রাক্ট, এটা তৈরি করা অনেকটাই কঠিন। তো চলো আমরা এখানে এংলার, প্রান্তেল এবং হাচিনসনের সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ এংলার অ্যান্ড প্রান্তেল। এংলার প্রান্তেল কি করেছিল? প্ল্যান্ট কিংডমকে দুটো ভাগে ভাগ করেছিল ডিভিশনে। একটার মধ্যে ব্যাকটেরিয়াম টেরিডোফাইটাকে ফেলেছিল, একটা হচ্ছে এমব্রায়োফাইটা বা সাইফোনোগ্যামা ফেলেছিল। এমব্রায়োফাইটা যেখানে ভ্রূণ তৈরি হচ্ছে। এমব্রায়োফাইটাকে ভাগ করে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মে ভাগ করেছিল সাব ডিভিশনে। অ্যাঞ্জিওস্পার্মকে ক্লাস ভাগ করেছিল মনোকট এবং ডাইকটে ভাগ করেছিল। এবার ডাইকটটাকে আবার আর্চিক্লাইমাইডি এবং মেটাক্লামাইডি দুটো ভাগে ভাগ করেছিল। এখানে ওর সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কি কি ক্যারেক্টারিস্টিক ছিল বলছে? উইন্ড পলিনেটেড আর মোস্ট প্রিমিটিভ প্ল্যান্ট দ্যান ইনসেক্ট পলিনেটেড। সমস্ত প্ল্যান্টগুলো বাতাসের সাহায্যে পরাগযোগ হয়, যেটাকে অ্যানিমোফিলি বলছি আমরা। তারা এন্টোমোফিলি, উইন্ড পলিনেটেডকে বলা হয় অ্যানিমোফিলি। যে সমস্ত প্ল্যান্টের মধ্যে বায়ুর মাধ্যমে পরাগযোগ হয় তাদের অ্যানিমোফিলি বলা হয়। যাদের মধ্যে ইনসেক্ট থাকে এন্টেমোফিলি বলা হয়, এন্টেমোফিলি। তো বললো যে যারা হচ্ছে বায়ুর দ্বারা পরাগী তাদের তুলনায় যারা ইনসেক্ট পলিনেটেড প্ল্যান্ট তারা বেশি উন্নত। দ্বিতীয় নম্বরে বললো ইউনিসেক্সুয়াল প্ল্যান্ট। তারা দ্বিতীয় নম্বর কি বলছে? যে ইউনিসেক্সুয়াল প্ল্যান্টস আর মোর প্রিমিটিভ অ্যান্ড দ্য নাম্বার অফ সেপাল অ্যান্ড পেটালস ইনক্রিজ ওভার টাইম। যারা ইউনিসেক্সুয়াল এবং বাইসেক্সুয়াল প্ল্যান্ট তার মধ্যে ইউনিসেক্সুয়াল মানে একখুশি যারা, অর্থাৎ মানে এক লিঙ্গ যারা, তাদের মধ্যে শুধুমাত্র মেল বা শুধু ফিমেল রয়েছে, তারা হচ্ছে বেশি পুরনো অর্থাৎ প্রিমিটিভ। বাইসেক্সুয়াল মোর অ্যাডভান্স। এবং যত সময় বেরিয়েছে নাম্বার অফ সেপাল এবং পেটাল তত বেড়েছে, অর্থাৎ বৃত্তি এবং দলমণ্ডলের সংখ্যা বাড়তে থেকেছে।
Bisexual flowers are evolved from unisexual blooms. তাহলে ইউনিসেক্সুয়াল হচ্ছে প্রিমিটিভ আর বাইসেক্সুয়াল হচ্ছে অ্যাডভান্স। আরো বললো প্রিমিটিভ প্ল্যান্টস হ্যাভ ফ্রি সেপালস, পেটালস, স্টেমেন অ্যান্ড কার্পেলস। মানে ওদের স্টেমেন কার্পেলগুলো প্রথমে যুক্ত ছিল না, তারা ফ্রি অবস্থায় ছিল, এদেরকে পলিপেটালাস বা পলিসেপালাস বলা হতো। ওকে, কিন্তু যখন যে সময় প্ল্যান্টগুলো অ্যাডভান্স তাদের ক্ষেত্রে সবগুলো ইউনাইটেড অবস্থায় আসলো, অর্থাৎ তারা ফ্রি অবস্থা থেকে ইউনাইটেড অবস্থায় আসলো। The presence of connected calyxes indicate that the plants are primitive. Presence of connected calyx. Connected calyx মানে ধরে নাও পেটালের সঙ্গে ক্যালিক্স কানেক্ট হয়ে আছে, তার প্রিমিটিভ। কিন্তু যখন ইউনিয়ন অফ ক্যালিক্স অ্যান্ড কোরোলা ইন্ডিকেট দ্য প্ল্যান্ট ইজ অ্যাডভান্স। কিন্তু যখন ক্যালিক্স এবং কোরোলা একসঙ্গে, যেমন জবার ক্ষেত্রে দেখতে পাবে যে ক্যালিক্স এবং পেরিয়ান্থ, এটা বলে ক্যালিক্স এবং কোরোলা যখন একসঙ্গে থাকছে তখন সেটাকে আমরা পেরিয়ান্থ বলছি। পেরিয়ান্থ পেপার ফ্লাওয়ার বা কাগজ ফুল যেটা গাছ বলি আমরা, সেখানে পাওয়া যায়। while the union of flower parts indicate the most advanced. যত ক্যালিক্স, কোরোলা, অ্যান্ডোস্টেম, গার্নেশন গুলো ফ্রি অবস্থায় থাকবে তত সেটা প্রিমিটিভ, আর যত সেটা তারা একসাথে জয়েন্ট অবস্থায় থাকবে তত অ্যাডভান্স। এবার অ্যাঞ্জিওস্পার্ম ডেভেলপ ফ্রম সেভারাল জিমনোস্পার্ম গ্রুপিং, ফার্স্ট অ্যাজ মনোকট দেন অ্যাজ ডাইকট। তার মধ্যে কি বললো যে প্রথমরা মনোকটটা এসছে, তারপর এসছে ডাইকটটা এসছে। Monocot and then dicot evolved from angiosperm. Develop from angiosperm. It indicates that dicots are sophisticated than monocot. এই যেখানে মনোকটটাকে আগে বসিয়েছে কিন্তু ডাইকটটাকে পরে বসিয়েছে, এই মনোকটটা কিন্তু ডাইকটের থেকে প্রিমিটিভ। এটা এগুলোর প্রান্তাল বলছে, কিন্তু আসলে দেখা যায় মনোকট মোর অ্যাডভান্স দেন ডাইকট। এংলার কম্বাইন্স পলিপেটালি অ্যান্ড মনোক্লোমাইডি। পলিপেটালি মানে যেখানে পেটালগুলো ফ্রি অবস্থায় রয়েছে, মনোক্লোমাইডি যেখানে পেটাল বা সেপাল যে কোনো একটা অবস্থান করে, দুটো থাকে না। ফ্যামিলিজ ইনটু দ্য আর্চিক্লামাইডি, মানে পলিপেটালি এবং গ্যামোপেটাল। মনোক্লোমাইডিকে পলিপেটালি এবং মনোক্লোমাইডি এই দুটোকে আর্কিক্লামাইডের মধ্যে ফেলছি। আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে গ্যামোপেটালিটাকে আমরা ফেলে দিচ্ছি মেটাক্লামাইডের মধ্যে, গ্যামোপেটালি ফেলে দিলাম। তারপর হচ্ছে কি আর্কিক্লামাইডি প্লান্টস ডেভেলপ মেটাক্লামাইডি প্ল্যান্টস। আর্কিক্লামাইডি হচ্ছে কি মেটাক্লামাইডি প্ল্যান্টকে ডেভেলপ করছে। মেটাক্লামাইড মানে এখানে ফ্রি অবস্থায় রয়েছে বা নাও থাকতে পারে, এটা হচ্ছে মেটাক্লামাইডের মধ্যে। মেগাস্পোরোফিল প্রডিউস ফিমেল ফ্লাওয়ার আর মাইক্রোস্পোরোফিল প্রডিউস মেল ব্লুমস। তাহলে মেগাস্পোরোফিল থেকে হচ্ছে কি ফিমেল ফ্লাওয়ার আর মাইক্রোস্পোরোফিল থেকে মেল ফ্লাওয়ার তৈরি হচ্ছে। মনোকট আর সেপারেট 11 orders and 45 families, while dicots have 44 orders and 261 families ভাগ করে দিয়ে চলেছে। এগুলো হচ্ছে এই ক্লাসিফিকেশন সিস্টেমের তোমার ক্যারেক্টারিস্টিক্স ফিচার। তো এর অ্যাডভান্টেজটা কি ছিল? প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যে ইংল্যান্ড প্রান্তের সিস্টেম অফ ক্লাসিফিকেশন এর ইভলিউশনারি ট্রেন্ডসকে মেনটেন করেছে, যেখানে সরল থেকে জটিলের দিয়ে গিয়েছে, আপার থেকে ডাউনের দিয়ে গেছে। যেখানে জিমনোস্পার্ম রয়েছে অ্যাঞ্জিওস্পার্মের আগে। এর আগে আমরা বেদমেকর সিস্টেমে ক্লাসিফিকেশন সিস্টেমে কি দেখেছিলাম যে ডাইকট, জিমনোস্পার্মিক, তারপর মনোকট, এটা পড়েছিলাম। সে কিন্তু এখানে কি বলে, এখানে জিমনোস্পার্মটা আর অ্যাঞ্জিওস্পার্মটা আলাদা হয়েছে। ঠিক আছে, এটা কম্প্রিহেনসিভ স্কোপস। ইট প্রোভাইডস broad framework to plant classification. Overall, all major groups of bacteria, angiosperm includes modern identification keys of various plant groups. Inclusion of anatomical data. For the first time, anatomical characteristics were considered in the classification, adding depth of the system's approach. তাহলে anatomical approachটাকে এখানে প্রথম ব্যবহার করা হয়েছিল। Limitation কি? Primitive flower concept. The classification emphasis on primitive flower types such as unisexual and naked flower conflict with contemporary evolutionary understanding. তাহলে এখানে কি হচ্ছে ইউনিসেক্সুয়াল এবং নেকেড ফ্লাওয়ার, এটাকে তোমার ক্লাসিফিকেশন প্রিমিটিভ বলা হয়েছে। কিন্তু বর্তমানে দেখা যায় যারা ইউনিসেক্সুয়াল তারা হচ্ছে মোর অ্যাডভান্স দেন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। কিন্তু এখানে কি করা হচ্ছে
বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে অ্যাডভান্স করা হচ্ছে ইউনিসেক্স তুলনায়। প্রিমিটিভ মনোকটস, এখানে বলা হচ্ছে মনোকটটা বেশি প্রিমিটিভ কিন্তু ডাইকটটা কম সফিস্টিকেটেড, বাট আসলে কিন্তু মনোকটটা হচ্ছে প্রিমিটিভ, মনোকটটা হচ্ছে অ্যাডভান্স ডাইকটের তুলনায়। লার্জ গ্রুপিং ইস্যু, the amalgamation of Apatelas and Polypetalus families into Archiclamidae creates an unwidely classification, মানে এই যে আর্কিক্লামাইডের মধ্যে আমরা কি বলছেন অ্যাপেটালাস মানে অ্যাপেটালাস বা পলিপেটালাস, অ্যাপেটালাস বলতে মনোক্লামাইডে এবং সাথে পলিপেটালাস মানে বহু পেটাল যুক্ত ফ্রি পেটাল যুক্ত ফ্লাওয়ারকে এর মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর্কিক্লামাইডের মধ্যে, তারপর কি হয় ক্লাসিফিকেশনটা বড় হয়ে গেছে। প্র্যাকটিক্যাল ইউটিলিটি, এর অনেক কমপ্লেক্সিটি দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল ইউটিলিটি কম। এর হলো এঙ্গলার অ্যান্ড প্রান্তাল ফাইলোজেন সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে এবার লাস্ট হচ্ছে হাচিনসন সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটা একটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। হাচিনসন সিস্টেম অফ ক্লাসিফিকেশন বিজ্ঞানী হাচিনসন কিছু একজন ব্রিটিশ বোটানিস্ট ছিল। ডেভেলপ কম্প্রিহেনসিভ সিস্টেম অফ প্লান্ট ক্লাসিফিকেশন বেসড অন 24 phyletic dicta অফ প্রিন্সিপাল। সে ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে একটা ওর বইয়ের নাম ছিল ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। সে ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের সে ক্লাসিফিকেশনে দিয়েছিল। সে কি করেছিল ফ্লাওয়ারিং প্ল্যান্টকে ভাগ করেছিল জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম ডাইকট করেছিল, মনোকট করেছিল। মনোকটকে আবার মনোকট ডাইকট হিসেবে ভাগ করে সেখানে লিগনোস, হার্বেসি ডাইকটকে ক্যালসিফেরি, করলিফেরি এবং গ্লুমফেরিতে ভাগ করেছিল। তো হাচিনসনের সিস্টেম অফ ক্লাসিফিকেশনের 24খানা কি প্রিন্সিপাল ছিল সেগুলো কি দেখো। ইভলিউশনারি ট্রেন্ড, ইভলিউশনারি ট্রেন্ড মানে হচ্ছে যে সিম্পল থেকে প্রপোজড আপওয়ার্ড টুয়ার্ডস দ্য মোর কমপ্লেক্স ফর্মস, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স ফর্মের দিকে এগিয়ে যাওয়া, সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে এগিয়ে যাওয়া, কমপ্লেক্স দিকে এগিয়ে যাওয়া। অর্গান ইভলিউশন, নট অল প্ল্যান্ট অর্গান ইভলভ সাইমালটেনিয়াসলি। সে বললো কি যে বললো উদ্ভিদের সমস্ত অর্গানের ডেভেলপ কিন্তু একই সঙ্গে হয় না। ডিফারেন্ট পার্টস মে অ্যাডভান্স অর রিগ্রেস অ্যাট ডিফারেন্ট রেটস। তার কারো হয়তো ফ্লাওয়ারটা ডেভেলপ, কারো হয়তো সিডটা ডেভেলপ হয়েছে, কেউ হয়তো কারো ইউনিসেক্সুয়াল হিসেবে ডেভেলপ, কেউ হয়তো বাইসেক্সুয়াল হিসেবে মানে লেস ডেভেলপ, এরকমভাবে প্রত্যেকটা অর্গান আলাদাভাবে ডেভেলপ হয়েছে। কনসিস্টেন্সি অফ ইন এভলিউশন, কনসিস্টেন্সি মানে যে সমস্ত প্ল্যান্টগুলো কন্টিনিউয়াসলি ইভলিউশনারি ট্রেন্ডে তারা ডেভেলপ করতেই আছে। যেমন ধরো ওয়ান্স স্পেসিফিক ইভলিউশনারি ট্রেন্ড স্টার্ট, ইট জেনারেলি পারসিস্ট থ্রুআউট দ্য ফাইলাম। ফর এক্সাম্পল এ ট্রেন্ড টুয়ার্ড জাইগোমরফিক ইন ফ্লাওয়ার অর দ্য রিডাকশন ইন স্টেমেন। জাইগোমরফিক বলতে কি হচ্ছে, জাইগোমরফিক হচ্ছে তোমার এটা জাইগোমরফিক মানে এখানে একটা ফ্লাওয়ারকে শুধুমাত্র একটা সাইডে তোমার কাটা যাচ্ছে 50% ভাগে, সেটা জাইগোমরফিক ফ্লাওয়ার, অথবা স্টেমেনের নাম্বারটা কমে যাওয়া। প্রিমিটিভ ভার্সেস অ্যাডভান্স ক্যারেক্টার, ট্রিজ অ্যান্ড শ্রাবস ক্যান বি মোর প্রিমিটিভ কম্পেয়ার টু হার্ব প্ল্যান্ট। যে সমস্ত প্ল্যান্টগুলো হার্ব রয়েছে তার তুলনায় ট্রি এবং শ্রাবসরা হচ্ছে অনেক বেশি পুরনো, প্রিমিটিভ। While climbing plants may evolve from these more primitive forms. Climbing মানে যারা নেতিয়ে চলাচল করে, শ্রাবস গুলো হচ্ছে কি যারা ট্রি বা উডি প্ল্যান্ট ওদের থেকে অনেক বেশি অ্যাডভান্স। হ্যাবিট ইভলিউশন, হ্যাবিট মানে হচ্ছে পেরিনিয়াল মানে বহুবর্ষজীবী উদ্ভিদ যারা কনসিডার মোর প্রিমিটিভ দ্যান বাইনিয়াল, যারা দ্বিবর্ষজীবী উদ্ভিদ তার তুলনায় বহুবর্ষজীবী উদ্ভিদরা বেশি অ্যাডভান্স। অ্যান্ড অ্যানুয়ালস are derived from these more stable forms. Aquatic plants are derived from terrestrial ancestor. তাহলে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো টেরেস্ট্রিয়াল থেকে এসছে এবং তার বেশি অ্যাডভান্স। হাচিনসন সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে তারপর বলছে ভাস্কুলার বান্ডেল অ্যারেঞ্জমেন্ট। Dicotyledon with collateral vascular bundle are considered more primitive compared to monocoted scatter। মানে মনোকটের যে স্ক্যাটার্ড ভাস্কুলার বান্ডেল রয়েছে, স্ক্যাটার মানে জাইলেম ফ্লোয়েম সারা কাণ্ডের মধ্যে ছড়িয়ে রয়েছে, কিন্তু এখানে এক নির্দিষ্ট ওয়েতে সাজানো রয়েছে কোলাটারাল ভাস্কুলার বান্ডেল, কিন্তু বলছে এটা হচ্ছে মোর অ্যাডভান্স, মনোকটটা মোর অ্যাডভান্স দ্যান ডাইকট। লিফ অ্যারেঞ্জমেন্ট, স্পাইরাল লিফ অ্যারেঞ্জমেন্ট আর মোর প্রিমিটিভ কম্পেয়ার টু অপোজিট হোল অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই যে এটা হচ্ছে স্পাইরাল, এটা হচ্ছে প্রিমিটিভ, যেটা প্ল্যান্ট লিফগুলো
কাণ্ডের চারিদিকে স্পাইরালি অ্যারেঞ্জ থাকে, কিন্তু হোলটা হচ্ছে অ্যাডভান্স ফর্ম, এখানে একটা পয়েন্ট থেকে পয়েন্টের চারিদিকে লিফগুলো হোল্ড অবস্থায় থাকে, আবর্ত আকারে থাকে। ফ্লাওয়ার স্ট্রাকচার, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কনসিডার মোর অ্যাডভান্স দ্যান বাইসেক্সুয়াল। যে সমস্ত ফ্লাওয়ারের মধ্যে একটাই সেক্স রয়েছে তারা হচ্ছে মোর অ্যাডভান্স দ্যান বাইসেক্সুয়াল। এইগুলো ডায়োসিয়াস প্ল্যান্ট। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে কি, সেই প্ল্যান্টটাকে ডায়োসিয়াস প্ল্যান্ট বলা হয়। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে হচ্ছে মনোসিয়াস প্ল্যান্ট বলা হচ্ছে। তো মনোসিয়াস প্ল্যান্টরা ডায়োসিয়াস প্ল্যান্ট থেকে অনেক বেশি অ্যাডভান্স বলছে। ইনফ্লোরেসেন্স টাইপ, solitary flowers are more primitive compared to those inflorescences with the highest form being umbel and capitulum. তাহলে কি হচ্ছে যে এটা সলিটারি, এখানে একটা ফুল ছিল, কিন্তু এর তুলনায় আম্বেল হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স। আম্বেল বা ক্যাপিচুলামটা অনেক বেশি অ্যাডভান্স, যেখানে কি হচ্ছে অনেকগুলো ফ্লাওয়ার থাকছে। Floral parts, spirally imbricate flower parts are primitive compared to whole or valved arrangement. মানে এখানে কি বলছে, ইমব্রিকেট বলতে কি, এখানে হোল্ড অর ভালভেট, মানে যখন আমরা ক্যারেক্স বা কোরোলাকে দেখি, এই যেটা এটা হচ্ছে তোমার ভালভেট, কিন্তু এটা হচ্ছে ইমব্রিকেট টাইপ, যেখানে কি হচ্ছে একটা বাইরে বাকি চারটা তোমার স্পাইর, একটা বাইরে একটা ভিতরে বাইরে এবং বাকি তিনটে স্পাইরালি অ্যারেঞ্জ থাকছে। অ্যাস্টিভেশন যেটাকে বলছি আমরা। আর এখানে পরপর সবাই সাজানো থাকছে, যেখানে ফ্লোরাল পার্টসগুলো ভালভেট এবং হোল্ড থেকে তোমার ইমব্রিকেটরা বেশি অ্যাডভান্স। ফ্লোরাল কমপ্লেক্সিটি, ফ্লোরাল কমপ্লেক্সিটি কি হচ্ছে ফুলের জটিলতা। এই ক্যারেক্টারগুলো ভালো করে মনে রাখলে তোমার পরবর্তী বোটানি পড়তে সুবিধা হবে। ফ্লোরাল কমপ্লেক্সিটি, many parted or polymerous flower are considered more primitive compared to few parts oligomerous flower। মানে বলতে চাইছে যত ফুলের যত বেশি পার্টস থাকবে তত বেশি কি প্রিমিটিভ, যত সেগুলো সংক্ষিপ্ত হয়ে আসবে তত সে অ্যাডভান্স ক্যারেক্টার। পেটাল প্রেজেন্স, অ্যাপেটাল যেখানে দলমণ্ডল থাকবে না, ডিরাইভড ফ্রম পেটালিফেরাস অন থ্রু রিডাকশন। তাহলে বলছে যেখানে যত ফুলের মধ্যে যত বেশি অর্গান, ধরে একটা ফুলে 5টা পেটাল রয়েছে কিন্তু একটা ফুলে 2টো পেটালস রয়েছে, তাহলে 5টা ফুলের পেটালস থেকে 2টো ফুলের পেটালসটা বেশি অ্যাডভান্স, কারণ সেখানে কি পেটালগুলো ফিউশন হয়ে যাচ্ছে। এবার পেটাল ফিউশন বলছে কি, পেটালগুলো যখন এই যে দলমণ্ডলগুলো যখন পরস্পরের সঙ্গে ফিউশন হয়ে থাকবে, পলিপেটালি মানে কি প্রত্যেকটা ফ্রি অবস্থায় রয়েছে, গ্যামাপেটালি মানে কি প্রত্যেকটা পরস্পর যুক্ত হয়ে গেছে তখন গ্যামাপেটালি বলে। এটা হচ্ছে মোর অ্যাডভান্স দ্যান পলিপেটালাস। সিমেট্রি, অ্যাক্টিনোমরফিক এবং জাইগোমরফিক। এটা হচ্ছে একটা ফুলকে যখন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেটে ফেলবো, কাটতে পারবো, সমান দুটো ভাগে কাটতে পারবো, তখন সেটাকে আমি অ্যাক্টিনোমরফিক বলছি, যেটা এই সিম্বল রিপ্রেজেন্ট করা হয়। রেডিয়াল সিমেট্রি বলা হয়ে থাকে। আর বায়োলেটারাল সিমেট্রি বলছি যখন আমরা জাইগোম শুধুমাত্র একটা বাসনে প্রশ্ন ভাগ করতে পারবো। গাইনোসিয়াম স্ট্রাকচার, হাইপোগাইনাস ও সুপিরিয়র ওভারি ইজ দ্য মোস্ট প্রিমিটিভ। তাহলে এখানে আমরা দেখো হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস তিনটে পাচ্ছি। হাইপোগাইনাস মানে হচ্ছে যখন ওভারিটা উপরের দিকে থাকবে এবং অন্যান্য ফুলের পার্ট যেমন পুংকেশর, দলমণ্ডল, প্রীতি সব নিচের দিকে থাকবে, তখন সেটাকে হাইপোগাইনাস ফ্লাওয়ার বলা হয়। হাইপোগাইনাস ফ্লাওয়ারে ওভারিটা সুপেরিয়র থাকবে। পেরিগাইনাসে কি হচ্ছে ওভারিটা নিচের দিকে থাকবে, বাকি ফ্লাওয়ার পার্টগুলো উপরের দিকে থাকবে, দ্যাট ইজ ওভারি ইজ হাফ ইনফিরিয়র। এপিগাইনাস একবারে ওভারি হচ্ছে ইনফিরিয়র, ওভারিটা একবার নিচের দিকে থাকবে, বাকি অংশগুলো উপরের দিকে থাকবে। এখানে বলছে দেখো হাইপোগাইনি আর সুপিরিয়র ওভারি ইজ দ্য মোস্ট প্রিমিটিভ অ্যান্ড এপিগাইনি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স। এটা হচ্ছে মোস্ট প্রিমিটিভ, হাইপোগাইনাসটা হচ্ছে মোস্ট প্রিমিটিভ। কিন্তু এপিগাইনাস হচ্ছে অ্যাডভান্স। কার্পেল ফিউশন, কার্পেল বলতে কি হচ্ছে, কার্পেল বলতে কি গাইনোসিয়াম স্টাইল, স্টিগমা, ওভারি এই তিনটাকে একসঙ্গে বলা হচ্ছে কার্পেল। তো অ্যাপোকার্পাস এবং সিনকার্পাস। অ্যাপোকার্পাস মানে যখন হচ্ছে কার্পেলগুলো ফ্রি অবস্থায় থাকবে, স্টাইল, স্টিগমা অ্যান্ড ওভারি তিনটে ফ্রি অবস্থায় থাকবে, তখন সেটাকে আমরা কার্পেল বলি, এগুলো হচ্ছে অ্যাপোকার্পাস। আবার সিনকার্পাস যখন কার্পেলগুলো পরস্পরের সঙ্গে ফিউজড হয়ে যাবে,
হয়তো 3-4টা কার্পেল রয়েছে, তারা পরস্পরের সঙ্গে ফিউজ হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলছি কি সিনকার্পাস। কার্পেল নাম্বার, পলিকার্পেলের মেনি কার্পেল প্রসিডস অলিগোকার্পি, মানে হচ্ছে কার্পেল যত বেশি থাকবে তত লেস অ্যাডভান্স ক্যারেক্টার, যত সেটা কার্পেলগুলোকে ফিউজড হয়ে যাবে বেশি অ্যাডভান্স ক্যারেক্টার। সিড স্ট্রাকচার, endosperm seeds with small embryos are older than non-endospermic seeds with large embryo. যে সমস্ত বীজের মধ্যে শস্য থাকবে তারা লেস অ্যাডভান্স, যারা শস্য থাকবে না তারা হচ্ছে মোর অ্যাডভান্স। স্টেমেন নাম্বার মানে যত ইনডেফিনিট স্টেমেন আর মোর প্রিমিটিভ কম্পেয়ার টু, যত বেশি থাকবে স্ট্রাকচার তত সেটা লেস অ্যাডভান্স, যত স্ট্রাকচার পরিমাণে কমতে থাকবে তত সেটা মোর অ্যাডভান্স ক্যারেক্টারের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে স্টেমেন ফিউশন। ফ্রুট টাইপ বলতে হচ্ছে কি এগ্রিগেট ফ্রুট মানে যে যেগুলো হচ্ছে এগ্রিগেট, যেখানে অনেকগুলো বীজ থাকবে একসঙ্গে। কনসিডার মোর অ্যাডভান্স কম্পেয়ার টু সিঙ্গেল ফ্রুটস, এই যে এগ্রিগেট ফ্রুটগুলো তোমার এই সিঙ্গেল ক্যাপসুল টাইপের ফ্রুট থেকে অনেক বেশি অ্যাডভান্স। এবার এই ক্লাসিফিকেশন ফ্রেমওয়ার্ক অফ হাচিনসন সিস্টেম। হাচিনসন কি বললো, সে ভাগ করলো ডাইকটলিডন এবং মনোকটলিডন। কাকে ভাগ করলো? এটা হচ্ছে অ্যানজিওস্পার্মকে ভাগ করলো। ডাইকটলিডনের মধ্যে লিগনোজ মানে হচ্ছে উডি প্ল্যান্ট, এই লিগনোজ মানে হচ্ছে উডি প্ল্যান্ট। ওর আন্ডারে তোমার 54টা অর্ডার 251 ফ্যামিলি দিল এবং স্টার্টস উইথ ম্যাগনোলিলি, লিলিস এন্ড উইথ ভার্বিনেলিস। হার্বেসিয়াস প্ল্যান্ট যেগুলো হার্বেসিয়াস তাদেরকে 28 অর্ডার। হার্বেসিয়াস মানে যেগুলো তোমার কি করে মানে শক্ত, গাছের কাণ্ড শক্ত কিন্তু গাছ কাঠ তৈরি হয় না, তাদের 28টা অর্ডার 100টা ফ্যামিলিতে ভাগ করা হবে। এবার মনোকটলিডনকে ভাগ করছে আবার, সেখানে ক্যালিসিফেরি, পরলিফেরি এবং গ্লুমিফেরি, এই তিনটা মেন। ক্যালিসিফেরি মানে স্টার্টিং উইথ বটোমেলিস অ্যান্ড এন্ডিং উইথ জিঞ্জিভালিস। পরলিফেরি স্টার্টিং উইথ লিলিস এবং অর্কিডিস। হলো। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ হাচিনসন সিস্টেম। এখন হচ্ছে হাই স্ট্যান্ডার্ড ডিসক্রিপশনটা খুব সুন্দর দিয়েছে, প্র্যাকটিক্যাল ভ্যালু রয়েছে, ফাইলোজেনেটিক অ্যাপ্রোচ মানে সিম্পল টু কমপ্লেক্সের দিকে সাজানো হয়েছে, ইনক্লুড সাম জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন এবং জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা ভালো করে দেওয়া হয়েছে। লিমিটেশন কি? এর আবার লিমিটেশনে দেখো, মোনোফাইলেটিক এমফ্যাসিস। মোনোফাইলেটিক মানে হচ্ছে হেভি রিলায়েন্স অন দ্য মোনোফাইলেটিক অরিজিন অফ অ্যানজিওস্পার্ম ফ্রম এ হাইপোথেটিক্যাল গ্রুপ প্রোজিমনোস্পার্ম। মানে বলা হচ্ছে যে এই যে অ্যানজিওস্পার্মটা রয়েছে শুধুমাত্র মোনোফাইলেটিক মানে একটাই অ্যানসেস্টার রয়েছে, অন্য কোনো অ্যানসেস্টার এর নেই। কিন্তু এটা বাস্তবে না। একটা অ্যানজিওস্পার্ম প্ল্যান্ট যারা মোস্ট অ্যাডভান্স তারা জিমনোস্পার্ম থেকে আসলেও তাদের মধ্যে অনেক রকম বৈশিষ্ট্য রয়েছে, শুধুমাত্র একটাই যে গ্রুপ প্রো অ্যানজিওস্পার্ম থেকে এসছে এরকম কোনো ব্যাপার নেই। ফ্যামিলি সেপারেশন, সাম ক্লোজ রিলেটেড ফ্যামিলিজ আর সেপারেট ডিউ টু দ্য এমফ্যাসিস অন হার্বেসিয়াস আর উডি প্ল্যান্ট। ফ্যামিলিগুলোকে হার্ব এবং উডের উপর ভিত্তি করে সেপারেট করা হয়েছে। কমপ্লেক্সিটি, এখানে ডেটা অনেক বেশি থাকার জন্য এই শ্রেণীবিন্যাসগুলো খুব কমপ্লেক্স। তো এই ছিল আমার বায়োলজিক্যাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন পার্ট, যেটা তোমাদের এসএসসি এক্সাম বা নিট এক্সাম বা সেট এক্সাম, যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং যারা বটনি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। তার এই ক্লাসিফিকেশন সিস্টেমগুলো জানলে তবেই উদ্ভিদ জগৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।